যখন আমরা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করার জন্য খরচাপাতি হিসাব করব, অনেকের মাঝে কনফিউশন আসে যে আমরা সম্পত্তির মূল্য আলাদা, ফ্ল্যাটের মূল্য আলাদা করার জন্য বলতেছি, তাহলে রেজিস্ট্রেশন খরচ কোনটার উপর পড়বে? তো মনে রাখবেন, প্রথম যে তিনটা খরচ, রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় কর, এটা টোটাল মূল্যের উপর আসবে। আপনার ফ্ল্যাট এবং সম্পত্তি টোটালটার মূল্যের উপর আসবে। যখন আমরা উৎস করে চলে যাব, সেক্ষেত্রে দুইটা জিনিস কম্বাইন হবে। এই দুটা জিনিসের ক্ষেত্রে আপনাকে 125 ধারার অধীনে যেটা হয়, 125 ধারার অধীনে জমির মূল্য পৃথক করে তার উপর চার্ট অনুযায়ী দিতে হবে, আবার তার উপর যেই আপনার সম্পত্তি আছে ফ্ল্যাটের আয়তন অনুযায়ী দিতে হবে। দুটা যোগ করে একসাথে 125-এর অধীনে আসবে। এর পাশাপাশি যখন আপনি রিয়েল এস্টেট থেকে নেবেন, উপরের এই চারটা তো প্রযোজ্য হবে, তখন আবার আপনার ওই ফ্ল্যাটের আয়তন অনুযায়ী কতটুকু হচ্ছে ওই টাকাটা আপনাকে জমা করতে হবে। পাশাপাশি আপনার ওই ফ্ল্যাটটা যেই মাটির উপর অবস্থিত তার আয়তন অনুযায়ীও দিতে হবে। এর পাশাপাশি ভ্যাটটাও নির্ভর করে বাংলাদেশের কোন জায়গার উপর, 5% অথবা 3%। এটা টোটালটার উপর দিতে হবে, ফ্ল্যাট এবং জমি উভয় মূল্যের উপর। তাহলে মূল কথা আমরা বলতে পারি, শুধু ফ্ল্যাট এবং জমির দাম আমরা পার্থক্য করতেছি শুধুমাত্র উৎস করটা কত আদায় করা যাবে তার জন্য। তো ওই রকম ক্ষেত্রে ফ্ল্যাটেরটা পৃথক বের করব, জমিটা পৃথক বের করব, দুটা যোগ করে তারপরে জমা করব। আশা করি যারা এই কনফিউশনে ছিলেন এবার ক্লিয়ার হয়ে গেলেন। এখন আপনি সারা বাংলাদেশের এত হিসাব তো রাখতে পারবেন না, এই জন্য আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যে ওইখানে আপনার জেলা, থানা, কার থেকে নিচ্ছেন যাবতীয় ডিটেইলগুলো এন্ট্রি করলে অথেন্টিক সোর্স হিসাবে আমার ভূমি ওই ওয়েবসাইটটা গুগলে সার্চ করলে পাবেন, সেখান থেকে জানতে পারবেন।